এই দৃশ্যটি হচ্ছে একটি ইতিহাস। প্রধানমন্ত্রী তারেক রহমান এই অ্যাম্বুলেন্সের পেছনে ওনার একটি ইতিহাস আছে, ঘটনা আছে। ওনার মা মরহুমা বেগম খালেদা জিয়া একদিন রাতে 2024 সালের জুন মাসের এক রাতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সেই হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাতে ওনার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি রাজধানীর একটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করেছিলেন এবং হৃদরোগে আক্রান্ত হলে মানুষকে যে জরুরি সেবায় যেই চিকিৎসার জন্য ইনজেকশন প্রয়োজন হয় সেই ইনজেকশনের জন্য ফোন করেছিলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। কিন্তু বাংলাদেশের হাসপাতাল, কোন একটি হাসপাতাল, সেই হাসপাতালের নামটি আমি বলি, সেই হাসপাতাল হচ্ছে ইউনাইটেড হাসপাতাল। সেই ইউনাইটেড হাসপাতাল সেদিন বেগম খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্স দেয় নাই এবং জরুরি চিকিৎসার জন্য যেই ইনজেকশনটি প্রয়োজন হয় হৃদরোগে আক্রান্ত হলে সেই ইনজেকশনটিও দেয় নাই রাজধানীর হাসপাতাল ইউনাইটেড হাসপাতাল। এটি তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগে বা পরে তিনি এই দুটি ঘটনাকে একসাথে মিলিয়ে কখনো বলেননি, কিন্তু 2024 সালের জুন মাসের পরে উনি একাধিক অনুষ্ঠানে তিনি লন্ডন এবং যুক্তরাজ্যের যেই অ্যাম্বুলেন্স সার্ভিসের উদাহরণটি উনি বারবার দিয়েছেন, যে যুক্তরাজ্যে রাজনৈতিক নেতারা যে বিতর্ক করেন, তারা যে ডিবেট করে, সেই ডিবেটের মূল উদ্দেশ্য থাকে মানুষের সেবা। তখন তিনি একটি উদাহরণ দিয়েছিলেন যে 2010 সালে লন্ডনে যাওয়ার পরে উনি একটি টিভি টকশো দেখছিলেন, সেখানে দুই দলের প্রতিদ্বন্দ্বী যারা তারা টিভি টকশোতে আলোচনা করছিলেন এবং আলোচনার মূল বিষয়টি ছিল যে মানুষের দোরগোড়ায় কোন দল সরকারে আসলে কত দ্রুত অ্যাম্বুলেন্স সার্ভিসটি পৌঁছে দিতে পারবে। তখন তারেক রহমান উদাহরণ দিয়ে বলছিলেন যে তাদের রাজনীতির উদ্দেশ্য যে এক দল হয়তো 15 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারবে, এখন পারে, একজন বলছে আমি 14 মিনিটে পৌঁছাবো, আরেক দল বলতেছে যে আমি 12 মিনিটে পৌঁছে দেবো আমি সরকারে আসলে। লন্ডন মানে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে দুই দলের প্রধানদের টিভি টকশোতে বা টিভি বিতর্কতে এই আলোচনা হচ্ছিল, এটি তারেক রহমান সাহেব উদাহরণ দিয়েছিলেন। এরপরে যখন তিনি দেশে আসলেন, দেশে আসার পরে জানুয়ারি মাসের 10 তারিখে যখন সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন, তখন উনি বলছিলেন স্বাধীনতার এত বছর পরও দুর্ভাগ্য যে বাংলাদেশে সেন্ট্রাল অ্যাম্বুলেন্স সার্ভিস নেই। কিন্তু তখন উনি ওনার মায়ের গল্প বা মায়ের উদাহরণটি উনি দেননি। এরপরে যখন বনানীতে নির্বাচনের আগে, প্রচার প্রচার আগে বনানী কমিউনিটির সঙ্গে একটি মত বিনিময়ে উনি যুক্ত হয়েছিলেন তারেক রহমান, সেদিনও উনি বলছিলেন যে স্বাধীন এত বছর হয়ে গেল আমাদের দেশে এখনো সরকারিভাবে একটা অ্যাম্বুলেন্স সার্ভিস নেই, যে অ্যাম্বুলেন্সটি জরুরি প্রয়োজনে যখন রুগী কেউ অসুস্থ হবে তখন তাকে অ্যাম্বুলেন্সে যে হাসপাতালে নেবে সেই ব্যবস্থাটি এত বছরে বাংলাদেশে এখনো হয়নি। এই যে তিনবার উনি যে মানে এই উদাহরণ দিয়েছেন, একবারও কিন্তু ওনার মায়ের কথা বলেননি যে আমার মাকেও অ্যাম্বুলেন্স দেয়নি। উনি কিন্তু এটা বলতে পারতেন বারবার, উনি কিন্তু বলেননি। বাট আমি যেহেতু সাংবাদিকতা করি, আমি প্রতিবারই তারেক রহমান যখনই বক্তব্য দিয়েছেন তখনই এই অ্যাম্বুলেন্সের ঘটনার সঙ্গে যুক্তরাজ্যের উদাহরণ যখনই উনি দিতেন তখনই আমি বাংলাদেশে ওনার মায়ের সেই উদাহরণটি, যে বেগম খালেদা জিয়াকেও একদিন অ্যাম্বুলেন্স দেওয়া হয়নি, সেই উদাহরণটি দিয়ে আমি রিপোর্টগুলো আমি আমার ওপেন মিডিয়া সেলের ডিজিটাল প্ল্যাটফর্মে ছিল। খুবই বেদনার ইতিহাস, করুণ ইতিহাস, যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার মা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ওনাকে অ্যাম্বুলেন্স সার্ভিস দেয়নি, জরুরি সেবার জন্য চিকিৎসার জন্য ইনজেকশন সেটি দেয়নি রাজধানীর হাসপাতাল। তারপরেও উনি কখনো প্রতিশোধ পরায়ণ না হয়ে নিজে কি করলেন, নিজে উনি অ্যাম্বুলেন্স সার্ভিসটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে তিনি আমাদের জন্য, আমাদের নাগরিকদের জন্য তিনি অ্যাম্বুলেন্স সার্ভিসটি